নমস্কার, সকলকে জানাই ঝাড়খণ্ডে অনেক অনেক স্বাগত। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। আর এখন তোমাদেরকে ঝাড়খণ্ডের যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে ধানবাদ এবং ধানবাদের ঝরিয়া। আশা করি নামটা আমরা সবাই কয়লার জন্য কিন্তু পড়েছিলাম, তাই না? যে কয়লার জন্য বিখ্যাত কোন জায়গা সেটা নিশ্চয়ই আমরা, যে ঝরিয়া নামটা নিশ্চয়ই সবাই পড়েছি। আর এখন বাজছে ভোর 5টার সময়, আর দেখতেই পাচ্ছ আমরা এখন এসেছি, মানে ভিডিওটা সরাসরি স্টার্টই করেছি খাদান থেকে। পুরো কয়লার খাদানে এসে এখন দাঁড়িয়ে আছি। আর দেখতেই পাচ্ছ আমার সামনে পুরো খাদান, আর এই জায়গাগুলোতে পুরো আগুন জ্বলছে। দেখতেই পাচ্ছ চারি জায়গায়, মানে এটা কি হয়, যত রাত্রি রাত্রি থাকবে তত কিন্তু আগুনটা ভালো বোঝা যায়। ভোর যত হতে থাকবে বা সকাল যত হতে থাকবে সূর্যের আলোতে কিন্তু আগুনটাও তো বোঝা যায় না। আর আমরা একটু লেট হয়ে গেছিলাম, বাবা বলেছিল আর একটু আগে উঠতে বা আগে আসতে, 5টা আর একটু আগে আসলে আরও ভালো, মানে অন্ধকার থাকতো আর কি। তো দেখতেই পাচ্ছ চারিদিকটায়, যে খাদানের চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে আগুনগুলো জ্বলছে, এই আগুনগুলো কিন্তু কেউ আগুন লাগায়নি। মানে নর্মালি হয়তো মনে হতে পারে যে কেউ এখানে আগুন জ্বালিয়েছে, সেরকমটা কিন্তু না। এখানে কিন্তু দিন রাত্রি একইভাবে এরকমভাবে আগুন জ্বলতেই থাকে। কারণ কি বলতো, কয়লার খাদান, ভেতরে প্রচণ্ড চাপ আর প্রচণ্ড, মানে গ্যাস থেকে, যেহেতু হয়তো মিথেন গ্যাস হতে পারে বা গ্যাসের জন্য কিন্তু এখানে এরকমভাবে আগুন জ্বলে, ঠিক আছে? আর এরকম আগুন জ্বলে জ্বলে প্রচুর কয়লা কিন্তু এইভাবে নষ্টও হয়ে যায়, ঠিক আছে? সেই কথাগুলো বাবা বলছিল ওখানে, আর আমরা দেখছিলাম। তো খাদানে এইভাবে, মানে এক এক জায়গাতেই এমন আগুন জ্বলছে, ঠিক সেই আগ্নেয়গিরি যেমন দেখতে হয় না, সেই রকম লাগছে। তো ভোরবেলায় হাঁটতে বেরিয়েছি, মানে হাঁটতে বেরিয়েছি বলতে ওই জায়গাটা গাড়িতে করে গেছিলাম। তারপরে ওখানে গিয়ে তখন হাঁটা হয়েছে। দেখো কি মজা লাগছে আগুনগুলো দেখতে। এটা যত রাত্রি হবে তত কিন্তু আরও সুন্দর লাগবে, তাই না? সেই জন্য একটু ভোর ভোরই যেতে বলেছিল, বাবা বলেছিল তাড়াতাড়ি রেডি হতে, কিন্তু ওই যে ছোটো ছেলে নিয়ে আসতে করতে একটু লেট হয়ে গেল, মানে 5টা পেরিয়ে গেল, 5টা 5:10 হয়ে গেছিলো। তার জন্য বাবা একটু বকাও দিল যে তাড়াতাড়ি রেডি হতে পারলি না বলে। তো যাই হোক, এসেও কিন্তু বেশ, এই যে পুরো আগুন জ্বলছে এবং এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার চারপাশেও কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু ধোঁয়া, মানে আগুনটা ফুটে বেরোতে পারছে না, কিন্তু ওই ভেতরে ভেতরে হয়তো সেই আগুন জ্বললে কি হয়, ধোঁয়া ওঠে, সেই রকম কিন্তু অনেক জায়গা থেকে মানে পুরো ধোঁয়া বেরোচ্ছে। আর তাছাড়া গন্ধ তো রয়েছে, বুঝতেই পারছো কয়লা পুড়ছে তো গন্ধ তো অবশ্যই থাকবে। কিন্তু আগুনগুলো দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে, বেশ কিন্তু মানে ভালোই লাগছে কিন্তু দেখতে, বেশ নতুন জিনিস দেখলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এদিকে হচ্ছে বাঁ দিকে, এই যে এদিকে, এইটা, এই যে পিছনে যে বাড়ি এইগুলো এরকম খুঁজছে রাস্তা, এরিয়া তো আরও বাড়বে, বাড়বে মানে কি, অনেক আগে থেকে ফেলতে ফেলতে এইভাবে এসছে, এইখান থেকে উঠে আবার ওই যে ড্রাম করা আছে উঁচু। আর খাদানটা দেখার পরে আমরা এখন যে জায়গাটায় আসলাম সেটা হচ্ছে, মানে একটা খুব সুন্দর, দেখো নির্জন মনোরম জায়গা। নির্জন বলতে এখানে মানে গাড়ি টাড়ি সেরকম আর কি চলে না, সকালবেলায় সবাই মর্নিং ওয়াক করছে এই জায়গাটাতে, মানে কি ওই বিভিন্ন কোম্পানির ওই যে মানে লোকজন আসে, ঠিক আছে, কয়লার জন্য বিভিন্ন যে কোম্পানিরা, যারা আমি অত কিছু জানি না, মানে কোম্পানির যেসব লোকগুলো থাকে, ঠিক আছে, ওনারাই নাকি মানে ওই হেলিকপ্টার করে আসে, আর ওই হেলিকপ্টারই এখানে করে নামে, সেই জন্য এটার নাম নাকি জাহাজ ঘাট বলা হয় এটাকে, ঠিক আছে। আর ঘাট বলা হয় এই কারণে, কারণ হচ্ছে পাশেই তো দামোদর নদ, ঠিক আছে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো দামোদর নদ যেহেতু পাশেই রয়েছে, সেই জন্য কিন্তু এই জায়গাটাকে জাহাজ ঘাট বলা হয়। আর আমরা এই জায়গাটায় কেন হাঁটছি সেটা তোমাদেরকে বলে দিই। আমরা সকালবেলায় দেখতেই পাচ্ছ এখন এখানে আমরা নেমে গেছি, দিয়ে হাঁটছি এই কারণেই, বাবা এখন গাড়ি চালানো শেখাচ্ছে সবাইকে এক এক করে। তো এখন বরমশাই গেছে প্রথম, হ্যাঁ, তো গাড়ি চালাতে, আর আমরা বাকি আমি ভাই সব একে মানে সব হেঁটে হেঁটে আর কি দেখছিলাম চারিদিকটা। আর ওখানে করে দেখো তোমাদেরকে যেটা একটু জুম করে আমি দেখালাম, সেটা হচ্ছে কয়লা তোলার জন্য সেই মানে কি বলবো, সে কপিকল টাইপের আর কি, হ্যাঁ, ওইরকম একটা জিনিস, মানে সেই কুয়ো থেকে যেরকম আগেকার যুগে জল তোলা হতো না, একটা চাকা থাকতো, দড়ি বেঁধে তোলা হতো, সেই রকম ধরনের একটা জিনিস ওখানে
ওখানেও তাই, কয়লা তোলার জন্য। আর তারপরে পালা এসেছে আমার, ঠিক আছে, আমি চালাবো না ভাবছিলাম বা বলছিলাম। তো যাই হোক, বাবা সবাইকেই একবার করে শেখাচ্ছিলো। প্রথমে বড়মশাই গেছিলো, তারপরে ভাই গেছিলো, এবার আমার পালা লাস্টে। তো এবার বাবা আমাকে এখন বোঝাচ্ছে, আর আমি বুঝছি, কতটা কি বুঝছি জানি না, জীবনে প্রথম গাড়ি চালাবো আর কি। তো ওই যে বললাম খুবই বুঝছি, আর জানি না কতটা বুঝতে পারছি কি পারছি। প্রথম অবশ্যই একটু ভুল হবে, ভাই কিন্তু বেশ চালিয়ে আসলো, বেশ ভালোই। অবশ্যই ভিডিও করতে ভুলে গেছিলাম। ওরা যখন মানে গাড়ি চালানোর প্র্যাকটিস করছিল, তখন আমি অন্যদিক ওই সবগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো ওদের আর ভিডিও করতে মনে নাই। কিন্তু আমি যখন মানে বাবা যখন আমাকে দেখাচ্ছিল আর কি, বা চালানো শেখাচ্ছিল, তখন কিন্তু ভাই বা সবাই যেহেতু দাঁড়িয়েছিল, তো আমার বরই ভিডিওটা করেছে। মানে তখন আমিও দেখিনি যে ভিডিওটা করছিল, পরে দেখলাম। তো ভাবলাম ভিডিওটা যখন করেইছে তো অ্যাড করেই দিই। বেশ খুব বোঝার পরে, যাই হোক, কতটা বললামই তো, কতটা বুঝেছি তোমরাই দেখো। তবে এটা তো ফাঁকা রাস্তা, এখানে চালাতে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এইরকম চালানোর পরে যখন মেন স্ট্রাগল শুরু হয়, ভিড়ভাট্টা রাস্তা, তখন তো রাস্তায় ঠুকে দেবো ধরো, ঠিক আছে। এখন তো ফাঁকা রাস্তাতে হয়তো বুঝলাম কি চালালাম, পাশে সামলে নেবে, ঠিক আছে, আমি যদি কোথাও ভুলভ্রান্তি করি। কিন্তু ধরো এবার একা চালাচ্ছি, আর ভাবো রাস্তায় জ্যাম, ঠিক আছে। আমাদের যেমন বহরমপুর আসতে গেলে বা বহরমপুর যেতে গেলে 55 তলার জ্যাম, সেই জায়গাটা একবার চিন্তা করে মানে ঠুকে দেবো তো সব গাড়ির পেছনে আর কি, ঠিক আছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। আমরা ভোর 5টা 5টা 10-এর দিকে হয়তো বেরিয়েছিলাম, তখনও বেশ ভোর ভোর ছিল যেহেতু, তার জন্য কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। আর বাবা বলছিল যে এই আগুনগুলো কিন্তু জ্বলবে, কিন্তু ওই যত মানে সকাল হয়ে যাবে সূর্যের আলোতে কিন্তু কি হয়ে যাবে বলো তো, ওই আর বোঝা যাবে না, মানে আগুনটা আর দেখা যাবে না, ঠিক আছে। যার জন্যই কিন্তু একটু সকাল সকাল বা একটু ভোর ভোর আসতে বলছিল, কিন্তু বাবুকে ওঠানো এই কারণে করতে করতে একটু 10 মিনিট লেট হয়ে গেছে, ঠিক আছে। আর তারপরে আমি একটু গাড়ি চালাচ্ছিলাম, বেশ 2 রাউন্ড চালিয়েছি আমি। আর তারপরে চালানোর পরে এবার এদিকে দিয়ে রাস্তা যেটা দামোদর নদ যাওয়ার, ঠিক আছে, বাবা ওদিকে গাড়ি নিয়ে ওদিকে আছে, আর আমি ভাই আর ছোট ওই যে চ্যাংড়াপুটি দুটো আমাদের চেলা চামুন্ডা যেটা রয়েছে সঙ্গে, আমরা কিন্তু এখন দামোদর নদের দিকে যাচ্ছি, ঠিক আছে। বাবাকে বলা হয়নি যে আমরা যাচ্ছি, বাবা ওদিকে গাড়ি নিয়ে, মানে ওই অফিসেরই কলিগের সঙ্গে বোধহয় দেখা হয়েছে, ওনারাও মর্নিং ওয়াক করতে এসেছিলেন, তো যাই হোক গল্প করতে লেগেছে ওখানে। আর আমরা এদিকে হাঁটছিলামই তো কন্টিনিউ। বাবা বলছে চুপচাপ দাঁড়িয়ে থেকে কি করবি, হে হাঁট, একটা দিন হলেও মর্নিং ওয়াক কর একটু, ঠিক আছে। তো ওই মর্নিং ওয়াক করতে করতেই আমরা হাঁটতে হাঁটতে এদিকে কিন্তু ঘাটের, মানে ঘাট বলা ভুল হবে, মানে দামোদর নদের দিকে নেমেছি একটু। আর এখানে আকন্দ গাছটা দেখে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ আমাদের ওদিকে যে আকন্দ গাছটা দেখি না, সেটার থেকে এটা একটু আলাদা। তোমরা বুঝতে পারছো কি না জানি না, অতটা ভালো করে তোমাদেরকে দেখাইনি। আমি হলে তোমাদেরকে একটু আরও ভালো করে আকন্দ ফুলটা দেখাতাম, কিন্তু অতটা ভালো করে তোমাদেরকেও দেখায়নি, ভিডিওটা ভালো করে করেনি। আকন্দ ফুলটা কিন্তু খুব সুন্দর। আমাদের ওখানে নর্মালি যে বেগুনি রঙটা থাকে, বেগুনি হালকা বেগুনি কালারটা থাকে, এখানে দেখছি সেই ফোঁটা 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 দেওয়া আছে তাই মনে হচ্ছে। অবশ্যই একই প্রজাতি হলে হয়তো পরিবেশের কারণে এটা পার্থক্য এসেছে, ঠিক আছে। আর তারপরে দেখো শ্রেয়ান কিন্তু এখানে পাথর কুড়াতে কুড়াতে যাচ্ছে, আর সঙ্গে আছে আমাদের পুষ্পা। পুষ্পা বলতে ওর নাম রেখেছে ওর পুষ্পা, কারণ হচ্ছে সব সময় মুখে ওর ডায়লগ থাকে যে পুষ্পা ঝুঁকেগা নেই সালা। তো ওই যে সেই জন্য। আর পুষ্পার হাঁটও দেখো, পুষ্পা হাঁটবে মানে কন্টিনিউ পুষ্পার মতন স্টাইলে হাঁটছেছে, আর আমরাও ওকে একটু কপি করছি। আর একবার যদি পুষ্পা নর্মাল হাঁটছে, তখন যদি পুষ্পাকে বলা হচ্ছে যে একটু এরকম করে হাঁটো, তো সঙ্গে সঙ্গে কিন্তু ওর চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ। তো যাই হোক, পুষ্পা তো আমরা মজা করে ওর নাম রেখেছি, ওর নাম হচ্ছে রিয়া। দেখো না, ওই যে দেখো ডাংটা দেখো ছুটছে সে, আর এই যে সামনেই দেখতে পাচ্ছ তোমরা দামোদর নদ। সকাল সকাল মর্নিং ওয়াক তো হলোই, তার সঙ্গে নদে মানে কি বলবো, নদীর ধার খুবই সুন্দর। পরিবেশটা কেমন হবে তোমরাই মানে আশা করি বুঝতেই পারছো। আর শ্রেয়ান তো কেমন দুষ্টু, এর আগের ভিডিওগুলোতেও তোমরা দেখেছো। আর যেহেতু আমার সঙ্গে ভাই আছে, সেহেতু আমি আর তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে এখানে আমি থাকি আর আমার সঙ্গে ভাই থাকে, সেখানে মানে আমাদের আর দরকার পড়ে না কাউকে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। মানে আমি আর ভাই, মানে একদম আর কিছু দরকার নেই, না হলেও হবে, ঠিক আছে। ভাইয়ের সঙ্গেই ঘোরাফেরা সব কিছুটাই হয়ে যায়।
তা আমরা এখন যাচ্ছিলাম নদের দিকে, আর ওখানে গিয়ে একটু দাঁড়াবো। আর বাবা কি বলবে জানি না, না বলেই তো নেমে এসেছি এইখানটাতে। মানে ওখানে গল্প করছিল, সেহেতু আমরা দেখলাম হাঁটতে হাঁটতে এই দিকটায় নেমে চলে এসেছি। তো দেখা যাক, দেখে চলে যাব, ঝট করেই চলে যাব এরকম ভেবেছি। আর দেখতেই পাচ্ছ পরিবেশ কিন্তু খুবই মনোরম। তোমাদেরও ধানবাদের প্রথম তোমাদেরকে যে পরিবেশটা দেখালাম সেটাই তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। প্রথম তো তোমাদেরকে খাদান দেখিয়েই শুরু করলাম, ঠিক আছে। অনেক জায়গা তোমাদেরকে ঘোরাবো, যে जाती है इसकी। छठ पूजा में आते हो? हाँ। और ये पूजा हाँ में आके क्या करते हो? पूजा करते हो? क्या क्या लेके आते हो पूजा में? पूजा में क्या क्या लेके आते हो? कुछ नहीं लेके आते। मामा भी आते हैं तुम्हारा? और আমি যাচ্ছিলাম রিয়ার সঙ্গে গল্প করতে করতে। রিয়ার কথাগুলো খুব মিষ্টি শুনতে, তোমরাও শুনতেই পেলে, একটু তোমাদেরকেও শোনালাম। আর দেখতেই পাচ্ছ শ্রেয়ান কিন্তু শুধুই পাথর কুড়াতে ব্যস্ত। মানে ওর কাছে এই কোথাও বেড়াতে গেলে যত রকমের মানে পাথর ওখানে পাওয়া যায়, হ্যাঁ, প্রায় 10-12টা পাথর কিন্তু ও মানে মোটামুটি হয়েই যায় যে পকেটে করে ঘুরে বাড়ি নিয়ে আসে। এখানেও তাই, ব্যতিক্রম হয়নি ও, মানে পাথর কুড়াতে ব্যস্ত এখানে। আর যেটাই দেখো মানে ভালো লাগছে না সেই পাথরটা পরে ফেলে দিচ্ছে আর কি। আমরা এখন পুরো দেখো দামোদর নদের ধারে চলে এসেছি। সকালবেলা কেমন লাগছে তোমরাই বলো, আমি বলবো না, তোমরাই বলো যে কেমন লাগছে জায়গাটা দেখতে। আর মানে এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, কি বলবো। সকাল সকাল আমাদের ওদিকে তো এত বড় মানে জায়গা নেই বললেই চলে, হ্যাঁ। তো যেটা আছে গঙ্গা নদী আছে আমাদের ওদিকে, আর সেটা তো বাড়ি থেকে অনেকটাই দূরে, সেখানে মর্নিং ওয়াক করার মতন পরিস্থিতিটা নেই। আর দেখো সকালবেলায় কেবল সূর্য মামা উঠছে একদম, এই যে। তা ক্যামেরাতে হয়তো একটু ঝাপসা লাগছে, কিন্তু কি বলবো অরিজিনালি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখতেই পাচ্ছ ওইদিকে যে মানুষগুলো মানে হাঁটু অবধি জল ওখানটাতে, কিন্তু এদিকটাতে কিন্তু বেশ জল রয়েছে। মানে ওদিকে হয়তো চড়াট পড়ে গেছিলো, সেই জায়গা থেকে জল কিন্তু অনেকটাই কম রয়েছে। আর এদিকটাতে আমরা এখন এইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, জল টল দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর তা করতে করতেই দেখো বাবার ফোন চলে এসেছে যে আমরা কোথায় চলে এসেছি, নেমে চলে এসেছি তাই বলে। তো ভাই আমাকে দিচ্ছিল, আমি বললাম কথা বল, দেখ কি বলছে। তো যাই হোক আর কি, মানে একটু বকছিল যে হঠাৎ করে নতুন জায়গা দুমদাম করে কোথায় কোথায় চলে যাচ্ছিস, হ্যাঁ আমাকে তো সঙ্গে নিয়ে যাবি বা আমার সঙ্গে যাবি, সেটাই বলছিল আর কি। তো আমরা ভাবলাম যে ঝটঝট করে দুটো ছবি তুলেই আর কি চলে যাব। তো তারপরে দুটো ছবি তুলেই আমরা কিন্তু ওখান থেকে হাঁটা দিয়ে দিয়েছি। আর এই যে ওখান থেকে আবার ঘুরে আসছি আস্তে আস্তে, দেখো এই ধারগুলোতে কি পরিমাণ পলাশের গাছ, ঠিক আছে, পুরো চারিদিকটা একদম। তোমাদেরকে কিছুদিন আগে পুরুলিয়া গিয়েছিলাম, তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম যে মানে পলাশের পুরো গাছ কীরকম পরিমাণে। আর এখানেও কিন্তু সে পুরুলিয়ার খুব কাছেই জায়গাটা, বাবা বলছিল যে এখান থেকে পুরুলিয়া খুব বেশি দূর নয়, তো সেই জন্য সে পলাশের ছোঁয়া তো থাকবেই, তাই না। আর এই যে দেখো এখন যখন পুরুলিয়া গিয়েছিলাম না, তখন কিন্তু পলাশের ফুলগুলো এত ফুটতে শুরু হয়নি, ওই 2-4টে ফুটতে শুরু হয়েছিল। আর এখন কিন্তু এই গাছগুলোতে বেশ ফুল ফুটতে শুরু হয়ে গেছে। আর ভাই আবার ওখান থেকে একটু পাড়তে গেছে ফুল, আমি ওদিকে ছোট ছোট চ্যাংড়াপুটি দুটোকে নিয়ে হাঁটা দিয়েছি, আর ওদিকে দেখো ভাই ফুল পাড়তে গেছে। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে ফুলগুলো। দেখো আমার সব থেকে এই কালারটাই খুব মানে এত সুন্দর লাগে না, মানে পুরো কালারটা এত সুন্দর, কি বলবো তোমাকে। দেখো কালারটা দেখো, বাপরে, মানে এত মিষ্টি কালার। তোমাদের কার কার ভালো লাগে পলাশ ফুল এই কালারটা দেখতে, সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার তো বললাম খুবই ভালো লাগে। তো আমি ওদিকে হাঁটতে হাঁটতে ভাইকে বলছিলাম যে তাড়াতাড়ি চলে আয়, কারণ আবার বাবা বকবে, ঠিক আছে, সেই জন্য। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে আসলাম, এবং গাড়িতে আস্তে আস্তে আমরা কিন্তু বিভিন্ন যে কয়লা তোলারই বিভিন্ন মানে এগুলো সব বন্ধ হয়ে গেছে। মানে আগে এরকম সেই কপিকল টাইপের এরকম জিনিস দিয়ে মানে ওই চ্যানেলের মতন করা ছিল, এগুলো দিয়ে কিন্তু
এই লিফটের মতন আর কি, এইগুলো দিয়ে কয়লা যেত, ঠিক আছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়। এখন নাকি এগুলো সব বন্ধ হয়ে গেছে। আমরা গাড়িতে যেতে যেতে সেগুলো দেখছিলাম। আর তারপরে বাবা বলছিল যে ওখানে দামোদর নদ দেখার কি দরকার, আমি তো ভালো জায়গাটাতে তাদেরকে নদ দেখাবই। তবু ওই যে আমরা তো প্রথমে বুঝতে পারিনি, আবেগের বশে চলে গেছি দেখতে। তো তবু ভালোই হয়েছে, ঘোরা হয়েছে, জায়গাটা দেখলাম, ঠিকই আছে। আবার এখানে এসেও দেখব, দেখার তো আর শেষ নেই, তাই না? তারপরে এখানেও কিন্তু নিয়ে আসলো। আর বাবা বললো যে এই জায়গাটাতেই নাকি যখন মানে বিহারের যে ফেমাস ফেস্টিভ্যাল বলা চলে, হ্যাঁ, মানে আমাদের যেমন দুর্গা পুজো, ওইখানে তো ছট পুজো, হ্যাঁ, আর এখানটাতেই নাকি ছট পুজোটা হয়। ছট পুজোর সময়তে এই জায়গাটা পুরোটাই মানে লোকে আর কি, মানে জায়গা থাকে না আর কি, ঠিক আছে, মানে পুরো একদম লোকে ভর্তি থাকে। এবং এই জায়গাটাতেই নাকি দেখো শ্মশানের, মানে শ্মশান বলা ভুল হবে, মানে ওই লোক কিন্তু মানে ওই পোড়ানোও হয় কিন্তু, ঠিক আছে, একটা সাইডে কিন্তু এদিকে মানে শ্মশানই বলা চলে ওটাকে, ঠিক আছে, লোকে মানে মৃতদেহ কিন্তু পোড়ানো হয়। তো তারপরে আমরা ওই দিকটাই আর গেলাম না, যে যে দিকটাতে ওই মৃতদেহ পোড়ানো হয় বললো, কারণ ওখানে অনেক জিনিস পড়েছিল। তারপরে আমরা এই দিকটা দিয়ে আসছিলাম। আর এই জায়গাটাই করে দেখো, ওই যে মাঝখানে করে দেখছো না, উঁচু ডিবির মতন হয়ে গেছে, পাথর টাথর এসব পড়ে পড়ে, তার জন্য দেখো জলের মানে এই জায়গাটাই এত মানে স্রোত, কি বলবো। আর চারপাশটা দেখো শুধুই এই যে দেখো কয়লার পাহাড়, যেদিকে তাকাচ্ছি শুরু থেকে শেষ, এক সাইডে কয়লার পাহাড় আর এক সাইডে হচ্ছে দামোদর নদ। এই জায়গাটায় স্রোতটা দেখছো কেমন লাগছে দেখতে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমাদের তো সকালবেলাতে এসে বেশ ভালো লাগলো, আজকের সকালটা একদম সুন্দরভাবে কিন্তু কেটে গেছে। আর আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের মানে সকালটা কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এখানে এসেই সবটাই ভালো যাচ্ছিল। আর এখানে এসে একটা খুব খারাপ জিনিস হয়ে গেছে, যেটা হচ্ছে এখানে ভাই, এই যে আমরা মানে পাথরগুলো দিয়ে নামছিলাম, এই যে পাথরগুলোতে একে একে ওই যে এটাই পা ওটাই পা এরকম দিয়ে নামছিলাম, ভাই তো আগে নেমে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। ওঠার সময়তে ফট করে এই যে উঁচু জায়গাটা রয়েছে আমার পাশ দিয়ে, ওই উঁচু জায়গাটাতে ভাই কী করলো, উঠতে গেল, আর ভাইয়ের পকেট থেকে ফোনটা ধাম করে একদম পাথরের ওপর পুরো স্লিপ কেটে একটা পাথর থেকে আরেকটা পাথরে পড়ে গেল। আর পুরো ফোনের ডিসপ্লেতে আর কিচ্ছু দেখা যাচ্ছিল না, কি বলবো, শুধু একটা সবুজ রঙের ফোঁটা মানে বিন্দু হয়ে আছে শুধু একটা, বাকি ফোন পুরো অন্ধকার, পুরো কালো হয়ে গেছে, আর কিচ্ছু নেই ফোনে, দেখা যাচ্ছে না। এবং বেচারা পুরো এখানে যে কটা দিন ছিলাম আমরা, ঠিক আছে, পুরো ফোনবিহীন বলতে আমার ফোনটা ইউজ করছিল শুধুমাত্র মানে মাঝে মাঝে ইউটিউব দেখার জন্য কি কাউকে মানে ফোন করার জন্য আমার ফোনটা ইউজ করছিল, কিন্তু নিজের ফোন থাকা মানে যে 24 ঘন্টায় গেম খেলেও, ঠিক আছে, সেইভাবে মানে পুরো ফোনবিহীন কাটিয়েছে। কারণ দুটো তিনটে জায়গাতে গেল, কিন্তু সেখানে ফোন কিন্তু ঠিক হয়নি। তো যাই হোক, সেটা তো একটা খারাপ জিনিস সকাল সকাল হয়েই গেছে আমাদের সঙ্গে। আর তবে এখন তোমাদের বলো যে জায়গাটা কেমন লাগছে, জলের স্রোত দেখো এত সুন্দর লাগছে দেখতে, মানে বিশ্বাস করবে না, ওখানে যাওয়ার পরে মানে বাড়ি আসতে ইচ্ছা করছে না, যে ঘুরে আবার বাড়ি চলে আসবো সেটা ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন ওখানেই থাকি। কিন্তু ওই যে আসতেই হবে, কিছুক্ষণ পরে তো আসতে হবে, তাই না? তো যাই হোক, মানে এত সুন্দর জলের স্রোত, ওখানে করে কেউ কেউ স্নান করছে, তো মনে হচ্ছে যেন পুরো স্নান করতে নেমে যায়, এত স্রোত। ভাই তো আবার বলছিল যে একটু নেমে দেখবে দেখবে, তো যাই হোক, কিন্তু জায়গাটা অনেকটা, এই জায়গাটায় স্রোতও রয়েছে আর তার সঙ্গে কিন্তু বেশ গভীরও জায়গাটা, ঠিক আছে, সেই জন্য কিন্তু নামতে বারণ করা হলো। এই যে দেখো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও, জলের স্রোতটা দেখো, আমার তো মানে পুরো হেভি লেগেছে, কি বলবো, আজকের সকালটা পুরো এত সুন্দরভাবে কেটেছে। তো যাই হোক, আরও অনেক জায়গায় বেড়াতে যাব, একে একে সব জায়গাগুলোই তোমাদেরকে দেখাবো, তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। আর এখন আমরা এই জায়গাটা দেখে সম্ভবত বাড়ি চলে যাব, আর বাড়ি গিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার বেড়াতে যাব আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো এই হচ্ছে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাও। এই যে কেমন দেখো জলের স্রোতটা, ঠিক আছে। তো আশা করছি সবার ভালোই লাগবে। আর আমার ভিডিও যদি নতুন দেখছো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন মধ্যে হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটির পাশে থেকো।
আর সকালটা আমাদের সবার বেশ খুব সুন্দর কেটে গেল। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ির পথে এবার যেতে হবে, অনেকক্ষণ থেকে বসে আছি এখানটাতেই, যেতে তো ইচ্ছা করছে না, তবু ওই যে বললাম যেতে হবে। আর যেতে যেতে তোমাদেরকে যে খাদানটা তোমাদেরকে সকাল মানে ভোরের দিকে দেখালাম, 1 ঘন্টা 2 ঘন্টা আগে দেখালাম, এখন 7:30টার মতো বাজছে, মানে 2.5 ঘন্টা আমরা কাটিয়ে ফেললাম এখানটাতেই। তো সেই খাদানেই আমরা তোমাদেরকে দেখো আসার সময় দেখালাম, ওখানে কিন্তু আগুন বুঝতেই পারা যাচ্ছে না। আর তারপর আসার সময়তে একেবারে বাবা বললো মাছ নিয়ে ঘর চলে যাব। তো তারপরে এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি, মাছ কিনতে এসেছি। আর পাশের বিড়ালগুলো দেখো কখন মাছ এক টুকরো পাবে সেটাই চিন্তা করছে। ঠিক আছে, তো যাই হোক মাছ একজনকে এখন দিচ্ছে, তারপরে আমরা মাছ পছন্দ করব, তারপরে দেবে আমাদেরকে। তো মাছ টাছ সব নেওয়া হয়ে গেছে, আর মাছ টাছ নিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এই যে সবাইকে বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।